পিছিয়ে দেন একটু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. প্রিয় দিনী ভাইয়েরা, আমরা অত্যন্ত স্বল্প সময়ে মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তথা সুন্নাহ থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই জেনে বুঝে আমল করার এবং দিন প্রচারের নিমিত্তে আলোচনাগুলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমরা ইবাদত করব আল্লাহ তাআলার, এটা আল্লাহ তাআলার মনের একটা বাসনা। আমরা এই দুনিয়ায় এসে আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, এটা আমাদের জন্য আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। অর্থাৎ আমরা সকালে ঘুম থেকে উঠব এবং ঘুমোতে যাব, এই সময়ের মধ্যে, এই ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়া এই সময়ের মধ্যে যত কাজ আমরা করব সব হতে হবে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, তাই না? আমাদেরকে সারাদিনে মসজিদে পড়ে থাকতে হবে না। আমরা 5 বার মসজিদে গিয়ে হাজিরা দিব, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 বার আমরা জামাতের সহিত মসজিদে গিয়ে সালাত আদায় করব। ভাই এটা একটু সরিয়ে দাও, এটা নিয়ে একটু আসেন। হ্যাঁ, একটু আসেন। আমাদেরকে যে ইবাদত করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে তাগিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো আমরা আজকে কতজন ফজর, জোহর, আসর, মাগরিবের সালাত আদায় করেছি? আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করলে আমরা উত্তর পেয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। আপনি আমি অনেক পড়াশোনা করছি, পড়াশোনার নাম করে আমি কর্মব্যস্ততার কথা বলে, আমি আমার দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর কথা বলে, আমি শতাধিক, সহস্রাধিক, লক্ষাধিক ব্যস্ততার কথা বলে অজুহাত দেখিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত তথা সর্বশ্রেষ্ঠ জিকির সালাত থেকে আমরা গাফিল হয়ে আমরা আমাদের মাকসাদ, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে আমরা মন গড়া জীবনযাপন করি না ভাই? আমরা আমাদের মন গড়া জীবনযাপন করি। এই মন গড়া জীবনযাপন যখনই আমরা করি, তখনই এই মন গড়া জীবন আমরা যখনই মন গড়া জীবনযাপন করি তখনই আমরা ধ্বংসাত্মক এবং হুমকি স্বরূপ জীবনের মধ্যে আমরা পড়ে যাই, দুনিয়া এবং আখিরাতে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত পরিপূর্ণভাবে না করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা যদি কোনো কাজ না করি, ধরেন আমি একটি কাজ করছি, কাজটি আমার কাছে ভালো মনে হচ্ছে, কিন্তু এটি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করলাম না, আমি লোক দেখানো করলাম, অথবা মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বীর বলবে, মানুষ আমাকে বলবে যে বাহ, লোকটি তো অনেক ভালো বা ছেলেটি অনেক ভালো। এই যে প্রশংসা পাওয়ার জন্য যখন আমি কোনো কাজ করব,
সেটি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে না হয়, তাহলে আমি এই দুনিয়ায় ধ্বংস, এই দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, কাল কিয়ামতের দিন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এটা আমি বলছি না, এটা আল্লাহ তাআলা বলছেন। সূরা আল হজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, সে কাল কিয়ামতের দিনও ক্ষতিগ্রস্ত। এখন এই দুনিয়ায় যদি আমরা সালাত আদায় না করি, সালাত সর্বশ্রেষ্ঠ জিকির। আল্লাহ তাআলা বলছেন সালাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে এবং এই সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির। আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো পড়ি না ভাই? এই জিকিরগুলো আমরা পড়ি, এই জিকিরগুলো আমরা করি, আল্লাহ তাআলাকে স্মরণের জন্য এই জিকিরগুলো আমরা করি। এই সবগুলো জিকির সালাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। দেখেন, আপনি সূরা ফাতিহা শুরু করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, আল্লাহু আকবার, এই যে বললেন আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধলেন, তাকবীরে তাহরিমা বেঁধে আপনি সালাত শুরু করলেন। তারপরে বললেন, দেখেন আল্লাহু আকবার, একটা জিকির হয়ে গেল। দেখেন, এইভাবে চিন্তা করছিলাম, এইভাবে আমরা কখনো চিন্তা করেছি কিনা? দেখেন, এইভাবে আমরা কখনো চিন্তা করেছি কিনা সালাতকে নিয়ে? প্রথমে আমরা তাকবীরে তাহরিমা বাঁধলাম, আল্লাহু আকবার বললাম, একটি জিকির হয়ে গেল। দ্বিতীয়ত আমরা সূরা ফাতিহা পাঠ করি না ভাই? আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছি না ভাই? তাহলে আরেকটা জিকির হয়ে গেল আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? এরপরে আসেন আমরা যে রুকু করি, সিজদা করি, এগুলো তো আমরা কি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই যে পড়ছি না? তারপরে আমরা তাশাহুদে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পড়ি না? এখানেও আমরা জিকির করছি, অর্থাৎ সমস্ত জিকির আপনি পাবেন এই সালাতের মধ্যে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত সর্বশ্রেষ্ঠ জিকির। এখন আসেন, সালাত না পড়লে আমাদের কি শাস্তি? সালাত আদায় না করলে আমাদের জন্য আল্লাহ তাআলা 15টা শাস্তির বিধান রেখেছেন। কয়টা? 15টা। জীবিতকালে, অর্থাৎ এই দুনিয়ায় আমার জীবদ্দশায় 15টি, 5টি আমার জীবদ্দশায় পাবো 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি এবং কাল কিয়ামতের দিন 4টি। এখন যদি সালাত আদায় না করি, এখন যদি কাউকে বলি যে আপনি সালাত আদায় করেননি, আপনি কাফের, কেউ যদি কাউকে এমনি বলি কাফের, সে কি মেনে নিতে পারবে? বলেন, মেনে নিতে পারবে? আমরা মেনে নিতে পারবো কেউ যদি আমাদেরকে কাফের বলে? কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মুসলমান প্রতিনিয়ত কাফের হচ্ছে, প্রতিনিয়ত কুফরি করছে, প্রতিনিয়ত কাফেরের খাতায় নাম লিখছে, মুশরিক হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমি বলছি না ভাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান সৃষ্টি করবে যে জিনিসটি, সেটি হলো সালাত। অর্থাৎ আজান দিয়েছে, আমি মসজিদে যাইনি, একজন হিন্দু বা অমুসলিম আজান শুনলে সে মসজিদে যাবে না। একজন অমুসলিমের সাথে মুসলিমকে পার্থক্য করার একমাত্র মাধ্যম হলো সালাত। আর কোনো কিছু দিয়ে আপনি পার্থক্য সৃষ্টি করতে পারবেন না। এই দুনিয়ায় এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যমে আপনি একজন মুশরিক, অর্থাৎ একজন অমুসলিমকে একজন মুসলমানের সাথে আপনি পার্থক্য সৃষ্টি করবেন। দাড়ি ইহুদি খ্রিস্টান হিন্দুরাও রাখে না ভাই? তারপরে এই টুপি অনেক ধর্মের লোক পরে না? পাঞ্জাবি পায়জামা অন্য ধর্মের মানুষেরাও পারে না? তারপর আর কি দিয়ে বলবেন? আল্লাহকে বিশ্বাস করে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধরাও বিশ্বাস করে, ইহুদিরাও বিশ্বাস করে, আর কি বলবেন বলেন?
আপনি রোজা দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন না সে হিন্দু না মুসলমান না কাফের না ইহুদি বৌদ্ধ খ্রিস্টান, আমি প্রমাণ করতে পারবো না। তাহলে একমাত্র যদি কেউ মসজিদের দিকে যায় আজান শোনার সাথে সাথে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে তুমি ইমানদার বলে সাক্ষী দাও, তাকে তুমি ইমানদার বলে সাক্ষ্য দাও এবং সে মুসলিম বলে তাকে সাক্ষ্য আমরা দিতে পারি। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আবার দেখেন আমরা যারা সলাত আদায় করি না তাদের জন্য এই হাদিস, যারা আমরা সলাত আদায় করি না, অর্থাৎ যদি কেউ সলাত আদায় না করে তাহলে সে মুসলিমের খাতায় তার নাম থাকলো না। বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, কুফর ও শিরকের মাঝে পার্থক্য সৃষ্টিকারী যে বিষয়টি সেটি হলো সলাত। এখন দেখেন আমরা কুফরি না করে কুফরিতে নাম লেখাচ্ছি, শিরক না করে শিরকিতে নাম লেখাচ্ছি। চিন্তা করি এভাবে, তাহলে সলাত আদায় না করে একজন যুবক কিভাবে থাকতে পারে? কিভাবে একজন মানুষ সলাত আদায় না করে যুগের পর যুগ কালের পর কাল তারা সময় নষ্ট করছে? আমার মাথায় আসে না যে একজন মুসলমান কিভাবে সলাত থেকে গাফেল থাকতে পারে। একজন মুসলমান, এটা আমার চিন্তা মস্তিষ্ক ধারণ করতে পারে না। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করছেন তোমাকে সলাত আদায় করতেই হবে, ইবাদত করতেই হবে। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, যার দলিল সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যার দলিল সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে এই পৃথিবীতে পাঠালাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অথচ এই দুনিয়ায় এসে আমরা কি করি? আমরা দুনিয়ার একটু ভালো থাকার জন্য আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা সলাৎকে বলি আমাদের কাজ আছে। অথচ আমাদের উচিত ছিল কাজকে বলা যে আমার সলাৎ আছে, এই সময় আজান দিয়েছে, আমার আর কোনো কাজ নেই, আমি সলাৎ আদায় করব, একমাত্র কাজ আমার সলাৎ আদায় করা। মনে করেন আপনি আজকে সলাৎ আদায় করলেন না, একজন মুসলমান আজকে সলাৎ আদায় করলো না, ঠিক ওই সলাৎ আদায় না করে ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে সে কিভাবে মৃত্যুবরণ করলো বলেন? মুনাফিকের খাতায় নাম লিখে সে মৃত্যুবরণ করলো। আমি তখন মুনাফিকের খাতায় নাম লিখে মৃত্যুবরণ করলাম। আর মুনাফিকের শাস্তি কি এটা আমরা কম বেশি সবাই জানি। মনে করেন আপনি একজন মানুষকে প্রহার করলেন, একজন মানুষের সাথে মন্দ আচরণ করলেন, একটু আগে একজনকে ঠকিয়ে এই পৃথিবীতে আপনি বিচরণ করছেন, একটু আগে মানুষকে ওজনে কম দিয়ে আপনি এই পৃথিবীতে বিচরণ করছেন, একটু আগে আপনি একজনের হক মেরে খেয়ে আপনি এই পৃথিবীতে বিচরণ করছেন, একটু আগে আপনি একজনের টাকা মেরে খেলেন, একটু আগে আপনি একজনের জমি আত্মসাৎ করলেন, একটু আগেই আপনি একজনের ধন সম্পদকে লুণ্ঠন করে তাকে নিঃস্ব করে দিলেন, এবং আপনার জীবনের যদি সর্বশেষ কাজটি এই মন্দ কাজটি হয় এবং তারপর পরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তবে আপনি আল্লাহ তাআলার সামনে কাল কিয়ামতের দিন মুফলেস অর্থাৎ নিঃস্ব হয়ে আল্লাহ দরবারের সামনে দাঁড়াবেন। আমরা সলাৎ আদায় করি, সলাৎ আদায় করি না বলেই আমরা বিভিন্ন ধরনের পাপের সাথে লিপ্ত থাকি। যদি একজন মানুষ মনোযোগ দিয়ে সলাৎ আদায় করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সেই মানুষটা মন্দ কাজ করতে পারে না। আজান দিচ্ছি, আমরা আজানের জন্য সাময়িক বিরতি দিচ্ছি। জামাত করে 7:30। প্রিয় দিনী ভাইরা, আজান দিয়েছে। আজকের এই যে মাহফিল করার উদ্দেশ্যগুলো কি? মাহফিল করার উদ্দেশ্য হলো আমাদেরকে অবশ্যই সলাতের দিকে এগিয়ে যেতে হবে এবং
আমরা সব কাজ করব, ভালো ভালো কাজ, তবে সলাৎকে বাদ দিয়ে নয়। আমরা সলাৎকে সাথে রেখে সলাৎকে আমাদের সমস্ত জীবনে সলাৎকে আমরা সঙ্গী করে নিব। অর্থাৎ আজান দেওয়া মাত্রই আমরা মসজিদের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। আমরা সবাই 5 ওয়াক্ত সলাৎ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সলাৎ আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। তো যে কথা বলছিলাম যে যদি আমরা সলাৎ আদায় না করি তাহলে আমরা কুফরিতে নাম লেখাই, শিরকিতে নাম লেখাই। অথচ আল্লাহ তাআলা বলছেন লা তুশরিকু বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা শিরক করো না, তোমরা আমার সাথে কাউকে সমকক্ষ করো না, তোমরা আমার সাথে কাউকে শরিক করো না, তোমরা একমাত্র আমাকেই আল্লাহ তাআলা রব হিসেবে মানো, আমাকেই একমাত্র রব হিসেবে মানো, তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। অথচ আমরা প্রতিনিয়ত আল্লাহ তাআলার সাথে কাউকে না কাউকে শরিক করছি। এখন আসেন, আমরা জানলাম যে সলাৎ আদায় না করলে কিভাবে কুফরি এবং শিরকির খাতায় নাম লেখাই। এরপরে আসেন, যারা আমরা সলাৎ আদায় করি, আমরা যারা 5 ওয়াক্ত সলাৎ আদায় করি, আমাদের মধ্যে আমরা কিভাবে কুফরির দিকে চলে যাই। 5 ওয়াক্ত সলাৎ আদায় করার পরেও একজন মানুষ কিভাবে কুফরির দিকে চলে যায় সে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দেয়, ধরেন সে ফজরের সলাৎ জামাতের সহিত পড়লো, জোহরের সলাৎ জামাতের সহিত পড়লো, আসরের সলাৎটা গিয়ে সে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, আবার মাগরিব পড়লো, এশা পড়লো, আবার তাহাজ্জুদও পড়লো। যদি সে ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দেয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দিল, যে ইচ্ছাকৃতভাবে সলাৎ ত্যাগ করলো, যে ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করলো, যে ইচ্ছাকৃতভাবে সলাৎ আদায় করলো না, 1 ওয়াক্ত সে কুফরির খাতায় নাম লেখালো, সে কুফরি করলো। চিন্তা করা যায়? নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় ভয়ঙ্কর হাদিস, কত বড় ভয়ঙ্কর হাদিস। অথচ আমরা 5 ওয়াক্ত সলাৎ আদায় করছি। আমাদের জন্য এই হাদিসটি, যারা আমরা 5 ওয়াক্ত সলাৎ জামাতের সহিত আদায় করি, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুঁশিয়ারি বাণী দিচ্ছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দিল সে কুফরি করল। চিন্তা করা যায়? আমরা চিন্তা করি এভাবে যে আমরা কিভাবে কুফরি করছি। আমাদের মা বোনদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি দেখা যায়। মা বোনেরা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকেন, দেখা যায় জোহরের সলাৎটা আদায় হয় না। অথচ এই মা বোনেরা যদি সলাৎ ঠিকভাবে আদায় করতেন এবং তাদের যে স্বামী আছেন তাদেরকে যদি তাগাদা দিতেন যে আমি রান্নাবান্না করে দিব, ঠিক আছে, তুমি যদি সলাৎ আদায় না করো তাহলে আমি এই রান্নাবান্না করা তোমাকে রান্না করে দিব, তুমি খাও, কিন্তু আমি খাবো না যতক্ষণ না তুমি সলাৎ আদায় করবে। আবার যদি কোনো স্বামী যদি নামাজি হন, তিনি যদি দেখেন তার স্ত্রী সলাৎ আদায় করেন না, তিনি ঘোষণা দিবেন যে তুমি সলাৎ আদায় না করা পর্যন্ত তুমি রান্না করে দিলেও আমি সে খাবার খাবো না। দেখেন তো ঘরে শান্তি বিরাজ করবে কিনা। আপনার স্বামী পরকিয়া করবে না তখন, কেননা আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সলাৎ মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। তো যদি আপনি মা, আপনি বোন, আপনার স্বামীকে যদি সলাতের তাগিদ দেন, ফজরে ঘুম থেকে তুলে দেন যে যাও আজান দিয়েছে সলাৎ আদায় করতে যাও, তুমি যাও মসজিদে, আমি বাসায় সলাৎ আদায় করে নিব, আপনার পরিবারটা জান্নাতের বাগান হয়ে যাবে, শান্তিতে ভরে যাবে আপনার পরিবার। কোনো স্বামী যদি বলে আমি সলাতে যাচ্ছি, তুমি ঘুম থেকে উঠে অজু করে আমার এই কন্যা সন্তান ছেলেদেরকে নিয়ে তুমি সলাত আদায় করো, এবং পুত্র সন্তানকে আপনি সাথে করে সলাত আদায় করতে নিয়ে যাবেন, আর কন্যা সন্তানকে মা বাসায় সলাত আদায় করাবে, বাসায় ঢুকবেন সালাম দিয়ে, বাসা থেকে বের হওয়ার সময় আপনি দোয়া দরুদ পড়ে বের হবেন, পরিবারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা করি এই কাজ? আমরা কতজন করি? আমরা
বাসায় সালাম দিয়ে ঢোকার কথা চিন্তাই করতে পারি না, আমরা বিবিকে সালাম দেওয়ার কথা চিন্তাই করতে পারি না, আমরা স্বামীকে সালাম দেওয়ার কথা চিন্তাই করতে পারি না, আমরা আমাদের সন্তানদেরকে সালাম দেওয়ার কথা চিন্তাই করতে পারি না, এবং তাদেরকে আমাদেরকে যে তারা সালাম দিবে বাসায় ঢোকার সাথে সাথে, এই স্ত্রী, পরিবার, সন্তান, মা বাবা, ভাই বোন, আমরা এই চর্চাটা করি না। আমি যদি আমার সন্তানকে সালাম দেওয়া শিখাই যখন আমি বাসায় ঢুকবো, আমি যদি আমার স্ত্রীকে সালাম দেওয়া শিখাই যখন আমি বাসায় ঢুকবো, এবং আমি যদি বাসায় ঢোকার সাথে সাথে আমি আমার পরিবারকে সালাম দেই, আমার পরিবারের কেউ আমার বিপক্ষে যাবে? কেননা আমি তো রহমত চাইলাম আল্লাহ তাআলার কাছে, দোয়া করলাম তার জন্য, সেও উত্তর দিলে আমার জন্য দোয়া হয়ে যাবে। তো আমি তো সালাতটা ঠিকভাবে আদায় করি না, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিভাবে? দুনিয়ায় যে 5টি শাস্তির কথা বললাম সালাত আদায় না করলে, তার মধ্যে একটি শাস্তি, 1 নম্বর শাস্তি, আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। আপনার স্ত্রী, কন্যা, সন্তান আপনার কথা শুনবে না, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে না, আপনার স্ত্রী পরকিয়া করবে। আপনি যদি সালাত আদায় না করেন, মা, আপনার স্বামী পরকিয়া করবে, আপনি টেনশনে থেকে যাবেন, আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে যদি আপনি সালাত আদায় না করেন। আপনি কিসের অজুহাত দেখান? কাজের অজুহাত, রান্নাবান্নার অজুহাত। আপনার জন্য একমাত্র অজুহাত যেটা আল্লাহ প্রদত্ত, এটা বাদ দিয়ে আর কোনো অজুহাত নেই। এই আপনার ওজোর শেষ, আপনার জন্য আবার সালাতের বিধান। আপনি নিজে সালাত আদায় করেন, আপনার স্বামীকেও সালাতের জন্য তাগিদ দেন, আপনার পুত্রকে আপনি সালাতের জন্য তাগিদ দেন, আপনার কন্যাকে আপনি সালাতের জন্য তাগিদ দেন। ইনশাআল্লাহ আপনার সন্তান, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পরিবারের কেউ আপনার বিরোধিতা করবে না ইনশাআল্লাহ। আপনাকে রহমত দ্বারা পরিপূর্ণ করবেন আমাদের সেই মহান আল্লাহ তাআলা। সালাতের এত পাওয়ার, সালাত এত শক্তিশালী একটা ইবাদত, এই সালাতকে আমরা ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, আর যার সালাতের হিসাব ঠিক থাকবে না, যে সালাতের হিসাব দিতে পারবে না, তার কোনো আমল গ্রহণযোগ্যতা পাবে না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যখন একটা মানুষ মারা গেল, মরলেই তার কিয়ামত শুরু হয়ে গেল। এখন আপনি যদি সালাত আদায় না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনার কিয়ামত শুরু হয়ে গেল। আপনাকে কবরে এসে ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, আপনি উত্তর দিতে পারবেন না। আপনি বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, কিচ্ছু জানি না, আমি তো আমল করিনি। আবার বলবেন ও মান দীনুকা, তোমার দিন কি? আপনি বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি কিচ্ছু জানি না। তারপরে বলবেন মান হাযা রাজুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখিয়ে বলবেন ইনি কে? মান হাযা রাজুলুন, এই ব্যক্তি কে? তখন বলবেন যে শুনছিলাম একজন বার্তাবাহক আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন এবং হাদিসের বাণী নিয়ে ওই পৃথিবীতে গিয়েছিল, যে পৃথিবী আমি একটু আগে ছেড়ে আসলাম, যে পৃথিবী থেকে একটু আগে আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন আমাকে এখনই সাহিত্য করে গেল। সেই পৃথিবীতে আমি একটু আগে শুনে আসলাম যে একজন রসুলকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি জানি না কে ইনি, আমি শুনেছিলাম হবে হয়তো ইনি এরকম কেউ। মানে আপনি উত্তর দিতে পারবেন না, আপনি তখন বলবেন লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আফসোস হবে সেদিন। তাহলে চিন্তা করেন, যদি আমি সালাত ঠিকভাবে আদায় না করি, তাহলে আমি খসিরা দুনিয়া ওয়াল আখিরাতা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমি এই দুনিয়ায় ধ্বংস হব, পরকালে কাল কিয়ামতের দিনও আমি ধ্বংস হয়ে যাব। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে তাগিদ দিচ্ছেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মাধ্যমে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা আমার ইবাদত করো একনিষ্ঠভাবে, একাগ্র চিত্তে, ইখলাসের সহিত, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে তোমরা সফল হতে পারবে। এবং তোমাদের জন্য এইটাই একমাত্র দিন, তোমাদের জন্য আর কোনো দিন নাই। তোমরা সালাত আদায় করো এবং আমার সন্তুষ্টি অর্জনের জন্য একনিষ্ঠভাবে, একাগ্র চিত্তে। আমরা সালাত যদিও আদায় করি, যাও একটু আমরা সালাত আদায় করি, আমরা মসজিদে যাওয়ার পথেই আমাদের যত দুশ্চিন্তা ভর হয়,
আমরা মনে করি দোকানটা খুলে আসছি, না জানি দোকানে কি হলো, আজকে বেচা কিনা কত হবে, আজকে আমার 50,000 বেচতে হবে, আজকে 1 লক্ষ টাকা বেচতে হবে, আজকে আমাকে এত টাকা বেচতে হবে, না বেচতে হবে না। দোকানে স্টাফ যারা থাকে তাদের উপরে এমন চড়াও আচরণ করে, সালাদটাও পর্যন্ত আদায় করতে দিতে চায় না। এমনও ব্যবসায়ীকে বলতে শুনেছি যে তোমার সালাত আদায় করতে হবে না, তোমার সালাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। আছে না এরকম ডাকাত আছে। যে কথা বলছিলাম ভাই, যে সালাত আদায়ের ব্যাপারে অনেক ব্যবসায়ী তার স্টাফদেরকে খুব চাপের উপরে রাখে, বিশেষ করে রমজান মাসে। রমজান মাসে তো মার্কেটগুলোর অবস্থা খুবই জঘন্য হয়ে যায়। সালাত আদায় করতে ব্যবসায়ী নিজেও যান না, আবার দেখা যায় যে যারা দোকানে স্টাফ থাকে তাদেরকেও সালাত আদায় করার জন্য তাগিদ তো দেন না, বরং চিন্তা করেন তিনি থাকলে আমার একটু বেচা কিনা বেশি হবে। নাউজুবিল্লাহ। এই ধারণা পোষণ করা আল্লাহ বিরোধী। এই ধারণা যদি কেউ পোষণ করে যে সে থাকলে আমার একটু বেচা কিনা বেশি হবে, সে যদি চলে যায় তাহলে আমার বেচা কিনা একটু কম হবে, এই ধারণা পোষণ করা আল্লাহ বিরোধী। কেননা আল্লাহ যদি আপনার বরকত দেন, অল্পতেই আপনার বরকত দিবেন, আর যদি বরকত আল্লাহ তাআলা না রাখেন তাহলে বেশি দিলেও, বেশি বিক্রি হলেও আপনার বরকত থাকবে না, আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। সালাত তো সালাত আদায় না করলে, যদি আপনি সালাত আদায় না করেন, আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। আপনি বারাকা চোখে দেখতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবেন, কিন্তু আপনার বারাকা থাকবে না, আপনার জীবন থেকে বারাকা উঠে যাবে। হয় স্ত্রী দিয়ে, নাহলে সন্তান দিয়ে, না হলে পাড়া প্রতিবেশী দিয়ে, নাহলে আপনি এমন একটা ব্যবসায় হাত দিবেন যে ব্যবসা আপনার একবার সব কিছু লস হয়ে যাবে। আপনি সালাত আদায় করেন, আপনার সমস্ত আমল ঠিক থাকবে, আল্লাহ তাআলা আপনার সব কিছু ঠিক রেখে দিবে। না তারপরে আজান হচ্ছে, আজানটা শেষ আজানের পরে দিনই ভাইরা, এই সালাত আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে সালাতের মাধ্যমে বারাকা নিতে হবে। আপনাকে আমাকে সালাতের মাধ্যমে বারাকা নিতে হবে। আমরা সালাতকে কোনো প্রকার ওজোর দেখাবো না। যখনই আজান দিবে আমরা সালাতের দিকে চলে যাব, যেখানে যে অবস্থায় থাকি। আপনি বাড়িতে আছেন সালাত, গাড়িতে আছেন সালাত, আপনি কাজে আছেন সালাত, আপনি ব্যবসা বাণিজ্যের সেন্টারে আছেন সালাত, আপনি মসজিদ মাদ্রাসায় আছেন সালাত, আপনি স্কুলে আছেন সালাত, সর্ব অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। কোনো অবস্থায় সালাত মিস দেওয়া যাবে না, কোনো অবস্থায় সালাত থেকে গাফিল হওয়া যাবে না। আর আমরা এই যে সালাত থেকে গাফিল হওয়ার পরে আমরা দুনিয়ার যত অশ্লীল কাজে আমরা লিপ্ত হয়ে যাই। আপনি আজকে দেখেন জেনা ব্যভিচারী বেড়ে যাওয়ার একমাত্র কারণ সালাত থেকে দূরে থাকা। সালাত থেকে দূরে থাকার কারণেই আমাদের এই সমাজে যত অন্যায়, দুর্নীতি, ঘুষ, সুদ, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাজার, এগুলো ছড়াছড়ি, জেনা ব্যভিচারী ছড়াছড়ি, মানুষকে ঠকানোর যে পায়তারা, মানুষের অধিকার হরণ করার যে পায়তারা, এগুলো বেশিরভাগ এই সালাত থেকে গাফেল থাকার কারণে। যদি একজন মানুষ পরিপূর্ণ ইখলাসের সহিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি সালাত আদায় করে থাকে, এই যে এত কষ্ট করে সে সালাত আদায় করবে, সে কোনো মন্দ কাজের সাথে লিপ্ত থাকতে পারবে না বা পারেই না। সে কোনো মন্দ কাজ করতে পারে, এটা আমার বিশ্বাসই হয় না। সে মন্দ কাজের সাথে লিপ্ত থাকতে পারে, এটা আমার বিশ্বাস হয় না, যদি সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করে। আর যদি লোক দেখানো সালাত হয় সূরা মাউনের মতন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, তারাই ধ্বংস, তারাই জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হবে। কারা? যারা ওই নামাজিরা ধ্বংস হবে, ওই নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে নিপতিত হবে। ওয়াইল নামক গর্ত কি? জাহান্নামের ভিতরে আরেকটি স্থান, জেলখানার ভিতরে যেমন আরেকটি জেলখানা, সেল বলা হয় তাকে, কন্ডেম সেল, যেখানে ফাঁসির আসামিকে রাখা হয়, তদ্রূপ জাহান্নামের মধ্যে আরেকটি জাহান্নামের স্থান, সেটা হলো ওয়াইল। এই ওয়াইল নামক জায়গায় থাকবে হলো জাহান্নামীদের রক্ত, মাংস, পুজ, এগুলো একেবারে বিভীষিকাময়, যে একদম নোংরা আবর্জনাগুলো থাকবে এই ওয়াইল নামক গর্তে। আর ওখানে তখন থাকতে হবে যারা লোক দেখানো সালাত আদায় করবে। আল্লাযীনা হুম
ইউরাউন, যারা লোক দেখানো সালাত আদায় করবে তাদের জন্য, এবং যারা লোক দেখানো সালাত আদায় করবে তারা এই মন্দ কাজগুলো করবে। সালাত আদায় করবে বিড়ি টানবে, সালাত আদায় করবে ইয়াবা খাবে, সালাত আদায় করবে জুয়া খেলবে, সালাত আদায় করবে মদ খাবে, সালাত আদায় করবে ঘুষ খাবে, সুদ খাবে, ইয়াবা খাবে, ফ্যান্সিডিল খাবে, এগুলোর ব্যবসা করবে, জেনা করবে, পরকিয়া করবে, এবং যত দুনিয়ার মন্দ কাজের সাথে সে লিপ্ত থাকবে। গান বাজনা মানে যত অশ্লীল ব্যভিচারী কাজ আছে সমস্ত কাজের সাথে লিপ্ত থাকবে যদি সে সালাত আদায় না করে। তার মানে সালাত আপনার আমার জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ ইবাদত। যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত, এটা আপনাকে করতেই হবে। জাকাত আপনার সামর্থ্য হলে দিতে হবে, না হলে নাই। হজ আপনার সামর্থ্য হলে করতে হবে, না হলে নাই। কিন্তু সালাতের জন্য আপনি সামর্থ্যবান তখনই হবেন যখন আপনার জ্ঞান হয়ে যাবে, অর্থাৎ 7 বছর 10 বছরের পর থেকে। আর একবার আপনি যদি না ঘুমিয়ে যান, আপনার জ্ঞান যদি না হারান, অর্থাৎ জ্ঞান হওয়া থেকে শুরু করে জ্ঞান থাকা পর্যন্ত আপনার জন্য সর্ব অবস্থায় সালাত আপনাকে আদায় করতেই হবে। সর্ব অবস্থায় সালাত আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আলোচনা শুনলাম কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে কোরআন এবং হাদিসের সাথে যদি মিলে যায় তাহলে আমরা আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতা উভয়কেই আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।